গান থেমে গেল যে বড়। এতগুলো নাচে না মানুষকে দেখে গান বেচারি ঘাবড়ে যাবে না? ও, চিনিয়ে দিচ্ছি বাপু। উনি হচ্ছেন আমার মেজদা আর মেজ বউ, কলকাতায় থাকে। আর আর এ হচ্ছে আমার ভাইপো কানু আর ভানু। এই দেখো মেজ বউ, তখন থেকে একটা কথা শুধু ভাবছি, হ্যাঁ রে, চাপিকে নিয়ে আসলি না যে বড়? সে তো ঠাকমার সঙ্গে গেছে। সে কি রে, সে একা একাই গেল? গেল তো। ও, তা তা ভালো। তোমাদের মধ্যে কে কানু আর কে ভানু? আমি কানু, ও কানু। তার মানে তুমি ভানু, তাই তো? তা তোমাদের মধ্যে কে বেশি রোগা? বৌদি, আমি কিন্তু ঘোরতর আপত্তি করছি। একজন ভদ্র মহিলার সামনে আমায় পোড়া কাঠ বিশেষণ। দেখছেন দেখছেন মেজদা, দেখুন আপনার বোনের কাণ্ডটা। চেঁচামেচি করছিস কেন? আর মুড়িগুলো এইভাবে ছড়াচ্ছিস? কান টেনে মুষড়ে ছেড়ে দেবো। ঠাকুমা, আমাদের নদীর ঘাটে চান করতে যেতে হবে? হ্যাঁ, তা তো হবেই। নবদ্বীপ ধামের ঘাটে চান করলে কত পুণ্য হয় জানিস? স্বয়ং চৈতন্যদেব এখানে চান করেছিলেন। সে করুক গে। আরে এ দুটো মেজো শালাকের ছেলে রে। হ্যাঁ গো বাবা, মেজো মামা আর মেজো মামি এসেছে বাবা। কলকাতায় পেলে উঠেছে তো বাবা, তাই ওরা কিছুদিন আমাদের সঙ্গে থাকবে। কলকাতায় এসেছে? যাকগে, ওরা এসেছে এটাই খুব ভালো কথা। তো ওরা কখন এলো? অনেকক্ষণ বাবা। বাবা শোনো, মা কিন্তু খুব রেগে আছে। সে কি, কেন রে? মাঠে দুবার খবর পাঠিয়েছিল, তুমি আসোনি। আরে আজ তো আমায় আহিরি পাড়ায় যেতে হলো, সেই জন্য। সে যাকে যাক, তুই ওদের নিয়ে ঘুরে তাড়াতাড়ি ফিরে আয়। ঠিক আছে, যাও তোমরা গ্রামে ঘুরে তাড়াতাড়ি ফিরে এসো, আমি চলি। ওই ছোকরার নাম কি? কার গো? ওই যে তোর সাত খেলে দেওরে। ও, ও তো অম্বিকা ঠাকুরপো। এতকাল ধরে তো জানতুম না যে অমূল্য নিজের ভাই আছে। ও মা, ও নিজের ভাই নাকি গো? ও তো দুঃসম্পর্কের জ্ঞাতি ভাই। এই যে গো, এই সামনে রাস্তাটা দিয়ে একটা অসত্য তলা আছে, তার বাঁ দিক দিয়ে ধান ক্ষেত, ওই তার উত্তর পূর্ব কোণে। থাক থাক থাক, ঘরে আর কে কে আছে ওর? আর কে থাকবে বলো? ওর আমরা ছাড়া তিন কুলে কেউ নেই। এখন আমি। হ্যাঁ, তা তো বটেই। তারপর থেকে তুমি তার সব দায়িত্ব মাথায় করে নিয়ে এখানে বসে আছো। এ পর বললে পর, আপন বললে আপন গো মেজদা। তোদের আদিক্ষেতা আমি বুঝি না, তা এমন একটা লোককে বাড়িতে ঢুকতে দেওয়া কেন? ও মা, ও কি কথা গো? অম্বিকা ঠাকুরপোকে আসতে দেবো না? তা তোর না হয় আদর কর্তব্য একেবারে উতলে উঠছে, তো ওর জায়গায় যদি অমূল্যের হাতে দড়িটা পড়ে তখন কি হবে? সে নিয়তি ছাড়া পথ নেই গো মেজদা। নিয়তি থাকলে। এই থাম, আগুনের মধ্যে হাত ডুবিয়ে বলবি নিয়তি থাকলে পুড়বে। ওর এখানে যাতায়াত একটু কমাতে হবে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা অন্য কোথাও দেখে নি। আর এগুলো কি? হ্যাঁ, এরকম ছেলে মেয়েগুলোর সামনে এরকম একটা কুদৃষ্টান্ত যদি থাকে, তাহলে ভালো কথা ভালো কাজ কি করে শিখবে ছেলে মেয়েগুলো? কুদৃষ্টান্ত কেন হবে? তোমার ছেলে মেয়েদের ভাগ্যি ভালো যে এমন একখানা দৃষ্টান্ত তারা চোখের সামনে দেখছে। পুলিশ এসে যখন ঠ্যাঙাতে ঠ্যাঙাতে নিয়ে যাবে না, তখন মহৎ হওয়ার লীলা পেরিয়ে যাবে।